আরবি লাইলাতুন নিসফি মিন শাবান বা ফার্সি ভাষায় সবই বরাত, মুসলিম জাহানের পাপ মোচন, গুনাহ মাফ, বরকত, বরাত ও ফজিলত লাভের রজনী। প্রতিবছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি শবে বরাত হিসেবে পালিত হয়। এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক গুনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। শবে বরাত যার অর্থ হলো মুক্তির রাত। হাদিসে এসেছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান 5665, ইবনে মাজাহ 1390 ও মুসনাদে আহমদ 4/176। এ রাতের ফজিলত অপরিসীম। শবে বরাতের ফজিলত প্রসঙ্গে আল্লাহ পাকের বাণী, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতে হিকমতপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত করা হয়। সূরা দুখান আয়াত 2-3। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, এ রাতে কি হয় জানো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ রাতে আগামী বছর যত শিশু জন্ম নিবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয়। মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ হয়। মিশকাত শরীফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 115। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 15 শাবান রাতে এ শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারিত হয়। এমনকি এ সময়ের মধ্যে কেউ তো বিয়ে করে তার সন্তান জন্ম নেয়, অথচ 2 শাবানের অন্তর্বর্তীকালীন সময়ে যারা মারা যাবে তাদের তালিকায় তার নাম রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 14 শাবানের রাত যখন হয় তোমরা রাতটি ইবাদত বন্দেগিতে পালন করো এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, কোনো ক্ষমাপ্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক অন্বেষণকারী আছে কি? আমি তাকে রিজিক প্রদান করব। আছে কি কোনো রোগাক্রান্ত? আমি তাকে আরোগ্য দান করব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে তাদের ডাকতে থাকেন। সুনানি ইবনে মাজাহ 1388। এরাতে কুরআন পাঠ, দোয়া দরুদ পাঠ সহ উমরি কাজা ও নফল নামাজ অধিক পরিমাণে পড়তে হবে। এরাতে কবর জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে।